যায় চলেও নাই আশেপাশে, এসে যায় চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। তুমি আর জালাল ভাইকে আমার ভাইজানের কিছু কইছো? কই না তো। তুমি কি নিশ্চিত? আরে আমি যদি রাজা ভাইরে কিছু বলি সেটা আমি জানবো না? ভগবান লগে ফারুকের বলে ইষ্টিকুলু করে চলতেছে। এই ইষ্টিকুলুগুলো ছাগলের বিনিময়ে সেলিম ফনামনির কাছ থেকেও টাকা খাইছে। হাই হাই, কও কি? হ্যাঁ, ফনামনির কেন আবার সেলিমরে টাকা দিতে যাইব? তার কি দায় পড়ছে? আরে সেলিম ফনামনিরে কইছে সে যে আমার বল্টুরে খাইছে, সেজন্য আমরা মামলা করতে চাইতেছি। শোন রে চান্দু, আমরা হইলাম এই এলাকার রয়্যাল পোলা। কি কইলা? তুমি এই গ্রামের রয়্যাল পোলা? অবশ্যই। কি হয়েছে রাজা ভাই, কও না। ফারুক, আমার মনে হয় তুই এখন আমার বিরক্ত করতেছিস। রানীবু, ও রানীবু, রেনি, রানীবু, ও রানীবু, দেখ শান্তি বলতে, ও রানীবু, তাহলে জ্ঞান তো Sasa. Boş boş. Sasa. Hep কই গেছেন? মায়া জন্ম দিলাম আমি, তোর কথা কই না। আমার মায়ার কথা কইতেছি। আমি একটা অসুস্থ মানুষ, বাড়িতে কেউ নাই। তুই কফ কেউ না কেউ রে আমার প্রয়োজন হইতে পারে না। Sasa, তা তো পারি। অথচ দেখ বাড়ি হুনা আমার ফালাইতে কই কেটা গেছে আমি কই পারি না। আমি যে বাপ সেদিকে খুব খেয়াল আছে, আমার তো ফালাই দিছে। আমি তো বাপ নামের সাইনবোর্ড হয়ে গেছি রে মা। হয়েছে কি চাচা, বয়সটা একটু এই জন্য এমন, বয়সটা একটু লাইন আসলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হইব, আমি মরলে ঠিক হইব। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি ধরে নিলাম। হ্যাঁ, মাই যাদার ছোটটার বয়স নাই উড়ু উড়ু, ওরা উড়ে বেড়ালে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বড়টার তো বয়স হয়েছে, ওটাও যদি সারাদিন উড়ে বেড়ায় তাহলে কেমনে চলবো তুই কর? বাচ্চা কাচ্চা নাই তো, এই জন্য মনের কন্ডিশন ভালো থাকে। মনের কন্ডিশন ভালো করার জন্য এদিক এদিক ঘুরে বেড়ায়। হরেশ, এই মেয়ে নিয়ে আমি শুধু যন্ত্রণার মধ্যে আসছি। একটা ভালো কথা, রানীর সাথে তোর ভালো খাতির আছে, মনের খবর তুই জানো স্যার, বুঝছ? ওই যে রাজার দিয়ে যে কি একটা কথা শুনতেছি, আমার তো হাসা বলে মনে হইতেছে না, তোর কাছে কি মনে হয়? আপনার একদিক ঠিক মন হইতেছে চাচা। আমারও প্রথম প্রথম বিশ্বাস হয় নাই, এখনো বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু আরে বয়সটা তো খারাপ, দোষটা তো বয়সের। এখন রানী যদি এটা কিছু কইরা বসে তখন তো আমার কিছু করণটা ছাড়বো না রে। আপনি রানীরে 100-100 বিশ্বাস করতে পারেন চাচা, সে আপনার একই মিনিট। হ্যাঁ, বিশ্বাস আমার রানীর উপরে। কাম করেন চাচা, ঠিক আছে, রানী বলে না আপনার ব্যবসায় লাগাই দেয়। আমার বিশ্বাস দুলা ভাই চাইতে না সে অনেক ভালো করবো। মারে তোর কাছে মা বোঝাই দুয়াও চাই, তা কইস আর পারিস না। আপনি এই কথা কইলেন কেন চাচা? এই কথা কইলে এই জন্যে, এই ব্যবসাটা তো সোজা না, ওলা রাতের মুয়ানা যে খেয়ে ফেলে না। ব্যবসা করা খুব কঠিন। আমি মাঝে মধ্যে হিমশিম খাইয়ে যাই, ব্যবসা করার লাগে ঠান্ডা মাথায়। আর ওর যা মাথা গরম, কারে কি কইব কি করব তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপর দেখা গেল যে
আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। আপনার এই আশঙ্কা একেবারে অমূলিক না চাচা। তার না এই গুন্ডা গুন্ডা ভাবের জন্য অনেকেই তারই পছন্দ করেন। ঠিকই কইস মারে, তুই ওর একটু বুঝে, তুই তো সারাদিনই ওর লগে ঘুরাস গারস, যখন বড় হয়েছে, ওর বয়স হয়েছে, ওর আর একটু নরম সরম হয়ে থাকুন লাগবো। 2 দিন পরে তো পরে বেড়ে যাইতে না ক। আপনি রানী বই বিয়া নিয়ে না একদম চিন্তা করবেন না, অনেক গুলাই আছে এরকম গুন্ডা পান্ডা মাইয়াই পছন্দ করে। এটা ঠিক কথাই কইসস। আজকাল বেদা হইলেও দিন চলে না, তাই না? এটা বুঝি। চাচা আমি একটু বাড়িতে যাইবার চাইছিলাম, তা আপনি আগে এত ঠেলবেন কেন? একা একার কতক্ষণ থাকো, কেউ না কেউ আয় বলছে। তোমার কাছ থেকে তুমি বাড়িতে দাও। হসস তাহলে গেলাম। হ্যাঁ মরার পরে মানুষ দেখি একা হয়ে যায়। আমি জীবিত অবস্থায় দেখা একা হয়ে গেছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুইজন আপনার লগে পরিচয় হইতে আইসি আপা। ভাবলাম আপনি হয়তো কি মিলিমিলিতে সময় কাটাইতেছেন, তারপরেও আইলাম আপনার লগে একটু কথাবার্তা কইতে। এবার আমাকে দেখতে এসেছো, আমি খুব খুশি হয়েছি। কি নাম তোমার? আমার নাম মহুয়া। আমার ভাইজানের নাম আপনি কখনো শুনছেন কিনা কইতে পারবো না, কিন্তু এই 10 গ্রামের সবাই আমার ভাইয়ারে এক নামে চিনে। তাই নাকি? কি নাম তোমার ভাইয়ের? রাজা। ও, আমি তো মনে হয় নাম শুনেছি। এর আগে যে 2বার এসেছিলাম, একবার মনে হয় আমার তার সাথে দেখাও হয়েছিল। রাজাই কিন্তু খুব ভালো লোক আপা। অনেকে অবশ্যই আরে ভুল বুঝে, হ্যাঁ কিন্তু মানুষের খুব উপকার করে। এই গ্রামে যখন এসেছি অবশ্যই রাজার সাথে পরিচিত হব। তা আপনার নামটা কি? আপা আমার নাম জালাল। জালাল সাহেব, আপনার কাঁধে দেখছি দোতারা। আপনি গান করেন নাকি? হ আপা, জালাল ভাই খুব ভালো গান করে, খুব মিষ্টি গলা তার। আপনি যদি একবার জালাল ভাইয়ের গান শুনেন, আপনি একেবারে ফিদা হয়ে যাইবেন। তা জালাল সাহেব, তাহলে তো আপনার গান শুনতেই হবে। আমি কিন্তু প্রচুর গান শুনি। আপা আপনি যে গান শোনেন এটা শুনে খুবই ভালো লাগলো। আমি তো এই গ্রামেরই মেয়ে। আসলে বাবার সাথে দাদার দূরত্বটার কারণে গ্রামে আসা হতো না। তবে এখন বুঝতে পারছি নিজের শিকড়ের সাথে যোগাযোগ না রেখে অনেক ভুল করেছি। আপা, আপনি আবার 2 দিন পর চলে যাবেন না তো? এইবার বোধহয় বেশ কিছুদিন থাকবো, তবে এরপর থেকে মাসে 2-1 বার এসে এলাকার মানুষদের সেবা করে যাব। আপা চিরদিনের লাগে আমাকে গ্রামে থেকে যান, তাইলে খুবই ভালো হইব। ভবিষ্যতের কথা কি এখন বলা যায়? ভবিষ্যতে কখন কি হবে সেটা সময়ই বলে দেবে। আপা, আপনি যে ভালো মনের একজন মানুষ সেটা কিন্তু আমরা বুঝা ভালাইছি। তবে আমাদের গ্রামের মানুষজন কিন্তু খারাপ না, আপনার থাকতে খারাপ লাগবো না। তো জালাল সাহেব, এখন কি একটা গান শোনানো যায়? অবশ্যই শোনানো যায় আপা। আপা, জালাল ভাইয়ের মাথার মধ্যে সবসময় গান স্টপ করা থাকে, যখন তখন জালাল ভাই ডেলিভারি দিয়ে দিতে পারে। বে একটা ডেলিভারি আও। নীলুয়া বাতাসে প্রাণ নাজুড়ায় নাজুড়ায় রে, একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুড়ায় নাজুড়ায় রে। নীলুয়া বাতাসে রে প্রাণ নাজুড়ায় নাজুড়ায় রে। নিষেধ করিও রে হাওয়া, লাগিস না মোর গায়ের হাওয়া,
লাগিস না মোর গায়। ওরে নিষেধ করি ওরে হাওয়া, লাগিস না মোর গায়ে রে হাওয়া, লাগিস না মোর গায়। যার পিড়িতে পোড়ায় অঙ্গ তারে মনে সায় রে প্রাণ, না জুড়ায় না জুড়ায় রে। নীলো বাতাসে রে প্রাণ, না জুড়ায় না জুড়ায় রে। ঘর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই, নিচু পাথারে পড়েছি বন্ধু। ভাই টান দাইতে দাইতে তুই দাইতেছ, তোমার লাগে আমার গুরুত্বপূর্ণ তথা আছে। গুরুত্বপূর্ণ তথা আমার লগে গুরুত্বপূর্ণ কথা, হয়। তারপর তোমার ওরে বাপ রে বাপ, এই তোতা মিয়া এত গুরুত্বপূর্ণ লোক হইলো কবে? তোন তাদের তখন দুধ তো বাইলে দেয়, এটা তো তৈতে পারে না। তোর দুধ তো বাইলে গেছে, এটা তুই প্রতিদিন পাবি নে। দুলুর তো ধরে লাগা তেত্তা তোর। শোনো, এই তোতা বোথা না চোখা, আমার তোমার কিছু শিখিয়ে দেওয়া লাগবে। তোমার আসল কথাটা খেয়ে দেখো। তোর থেকে আমাকে দেওয়ামের ওই বেলা ডাক্তার আইতে না। হ, ডাক্তার বেলা সুন্দরী মেলা, তার যেই গ্রেডের সুন্দরী দেখলাম তারে, তাতে করে তো মনে হয় রোগীরা তার মিষ্টি চেহারার দিকে তাকালে রোগ ভালো হয়ে যাইব। সবাই তো তেইতে তাই তৈতে দিল। এই মুই ভাই শুনে দাও, দাও। কি করা ডাক্তার সাহেব? আরে তোমার লাগে একটা দুচুগুলো তথা তুমি, তোর লাগে দইতে দিলাম। তোমার দেখলাম তাই তোমার ডাকছি। তুমি আমার লগে বেলা ডাক্তারের কথা কইতে গিয়া অসান করে আবার মুখ বেড়ে ডাক্তার কথাটা তো কইবা। আরে বেলা ডাক্তারের ভিতরেই তো ওই তো বেলা ডাক্তারের বাড়িতে মানুষজন না থাকতে থাকতে বতবাতের অযোগ্য হয়ে গেছে। আমরা যদি তার বাড়িতে সবাই বতবাতের উপর যদি তুলে দেয় তাহলে তার উপকার হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই হচ্ছে। তা উপকারটা কেমনে করতে চাও? আলে তার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হইবে। সমস্যা কি, আমরা সবাই মিলে যা করার লাগে করে দেবো না। আমি জানতাম তুমি এইটা তাই তবা। আমাদের গ্রামের মানুষ তো অকৃতজ্ঞ না, তারা জানে তেমনি তাকে উপকার ফিলেই দিতে হয়। তাহলে ডাক্তারের ঘর বাড়ি কবে পরিষ্কার করতে চাও? রাধা বেল্লাকে এই বিষয়ে আমার লাগে তথা হইতে। গলবালি যদি পড়তে তুলে না দেই তাহলে মান্তের বাড়ি থাকবে 6 দিন। না না, নিজের বাড়ি থাকতে পরের বাড়ি থাকবো কে? তাহলে ওই তো তাই তাতলো, আমি ডাকলে তোমরা তুললেই তো মত দেয়। আচ্ছা, আরে পরান কথা তখন তোমারে দিছি, তখন কথা রেদি প্রতি ফিরবো না। আর রাজা ভাই যেখানে আসতে সেখানে তো আমি আর কোনো পেরিবেরির সুযোগ নাই। কিন্তু তো আমি আর দিতেই তো আমার গ্রামে আলো অনেক কাজ আছে, যাইতে হইবে। আলোচনা তো একটা দাও মুহিত ভাই, ওরান দা কোফেটা খারাপ করি নাই। সবাই মিংনা টিংনা যদি গ্রামের উন্নতি করি না একের পরে। Abba. Anto? Abba, adesso da mi credo andò. Vai lì. Vi metto foto da যে মিস্টার বলতেছে যে কোনো সময় দুনিয়ার থেকে বাইরে যাইও, আর তার উপরে জিজ্ঞেস করতেছ তার শরীর কেমন আছে। মাস্টার বলছে ওনাদের বেশ চাষা মেন কিছু মনে না করবে কথা দিয়ে পান 1 টাকা দুবির কত 14 টাকা ভালো আর সময় নেয় হয়ে ভালো। তার কারণ আমি যে কোনো সময় নাই হয়ে যেতে পারি। কথা কইলে আমি মাইন খাবো না, সে পরিস্থিতি আমার নাই, সে পর্যায়ে আমি নাই। তুমি কি করবে কও? আমি মাইন খাবো না, কথা দিতেছি কও। আপনি যতটা অসুস্থের কথা কইতেছেন, আপনার শরীর দেখে মনে হয় না যে আপনি অতটা অসুস্থ। আরে তো বীজ আব্বা হইতেছে গরু, না না আব্বা আব্বা হইতেছে গরু, ছাগল, হাঁস, মুরগি, দুধ, ডিম খাওয়াই না শরীর। এত অল্প দিয়ে আবার আব্বার সাথে বাকি দেবো? এই কথাটা আপনি সঠিক কইছেন দুলা ভাই। আব্বা
আপনার বড় মেয়ে খুঁজেছিল, কি করতেছিল? না সে খুঁজেছিল একটা বড় দিকে তার ঠিক নিয়ে আসি যে কিনা পান কাটাতে পারে। আমরা তো আব্বা আপনার এই অবস্থা দেখতে পাবো না সব, আপনার আপনার পিলে দিলে শেষ হয়ে যাইতে দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তান্ত্রিক আনলে তো আমি ভালো হই। তাহলে তান্ত্রিক নিয়ে আসব, আমার দেখাশোনার দায়িত্ব এখন তোমাকে তো করতে হইব। আমার কি মনে হয় জানেন দুলা ভাই, কয়ে পেলাও, তোমার কি মনে কয়ে পেলাও? শুধু এক গাদা টাকা খরচ করে বড় কোনো তান্ত্রিক আনার দরকার নাই। মানে চাচাকে বাঁচানোর দায়িত্ব তো হারান্দার, বার হারান্দা তো কইছেই যে চাচারে সুস্থ করে তুলবো, আর চাচারে তো সুস্থ করবো হারান্দা নিজে বাঁচার জন্য। বাহ গভীর, এতদিন পর এত সুন্দর একটা কথা কইলে। তোমার কথা শুই না আমার কোন দাদাকে ঠান্ডা মনে অর্ধেক ভালো হয়ে গেছি। আচ্ছা কথা বেঁচেছে চাচা, আমার কথা আপনার ভালো লাগছে কি? চুপ করো গর্দফ ডাকার শয়তানের ঘরে শয়তান। তুমি ওর হারান বেশি নাও, হারান আমি চিনি না, হারান কি কর আমি জানি না। হারান তান্ত্রিক হইতে করে বান তোর বাদ কাটতে পারে না, তার উপর ভরসা করে আমার পারে টিকিট কাটতে দাও। আব্বা 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 আপনি এত উঠতেই দেবেন না আব্বা, আপনি উঠতে দিলে আপনার আমার প্রতি দেবো আব্বা। আব্বা আব্বা তুই উল্টোলা কথা বলছিস না। এই ধরনের কথাবার্তা ফিরে উত্তেজনা না হয়ে পারে। এই দবি, তুমি কি চাও আমি তাড়াতাড়ি পটল তুলি? হ্যাঁ আল্লাহ চাচা কি কোন এই যে আমি কান ধরতেছি, আস্তাক করে লাস্তাক করে আমি আপনার এরকম চাইতে পারি? তোমার কথাবার্তা ফিরে তো এইটাই মনে হইতেছে। আব্বা রবির তো আমাকে কাছের লোক, সে কেন আপনার অনিষ্টি দেব আব্বা কম? রাই বাবাজি, জি আব্বা। তোমার পাড়া প্রতিবেশী বাপমার কাছে বলছিলাম তুমি ছোটবেলার থেকে নাকি একটু বলদা টাইপের আছি, এখনো তুমি এই আলবলত টাইপেরই আছো, মানুষ চিনো না। দবির যে কার কি করতেছে, কম দিয়ে কি করতেছে এইটা যদি তুমি বুঝতা তাহলে দবিরের পক্ষ নিয়ে তুমি সাফাই গেতে না। হ্যাঁ দবির, তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। তোমার আমি সহ্য করতে পারতেছি না, তুই দুর্বল করতেছি, যাও। ঠিক আছে নিলাম কাজে সাউন্ড সাউন্ড। আব্বা হ্যাঁ আর যদি বস বল আমি করে তোমার গাইডটা তাই করুন। অর্থাৎ আমার বাইরে একটা হালকা জলদি কাজ করতে আজকে কাছে ফেরে আসি আব্বা। আসসালামু কাম করতে দিলিম, আমার তো মনে হয় না তিলিম আইব। কি রাখা ভাই এত জমক? তুই আমার মনে হয় বড় একটা কষ্ট দিয়ে বলেছিস, এই কামটা কেমন করি? কি কও তুমি, কোন কামের কথা কইতেছ? ছাগল কিনা পাঠাইলাম আমি, আর তুই রানীর গিয়ে কি কইছস? নড়ছি, এই কথা তাইলে ফাঁস হইয়া গেছে। কিরে হ্যাং হয়ে গেলি কে? তুই টাকা দিয়ে ওই ছাগল কিনছিলি? শুধু তাই না দাদা ভাই, লালিগুল কাপ থেকে তাগলের টাকাও নিয়ে আইতেতে। কথা কইলে পুরাটা জেনে কইস, প্রত্যেক জেনে কোনো কথা কইস। দেখা আমি শুধু রানীপুর কাছ থেকে না, ফনামনের কাছ থেকে বলিস। তুই তো দান্দা মতো ইউগা হয়ে গেছিস রে। গোপনে গোপনে এত উচ্চ মার্গে তুই চলে গেছিস, টেরি পেলাম না ভাই। লাম 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 লাদা বেল্লাকে এত বড় তালা কি এদের তেমনি তম ভাবতেলিম। আমার ভুল বুঝার আগে কথাটা শুন, আমি যেটা করছি তোমার ভালো লেগে করছি। এখানে আমার ভালো কোথায় আছে আমি তো বুঝলাম না। আগে বুঝে কইলেই তো বুঝবো। হ্যাঁ বুঝাই ক, তুই যদি আমার বুঝাইতে পারো তুই যা করছো আসলে আমার ভালোর জন্য, তাহলে ঠিক আছে। আর যদি না পারস তার লোকের সম্পর্কটা কিন্তু থাকবো না। ঠিক আছে, আগে কথাটা শুনো। তুমি আমার রানীপুর কাছে ছাগলটা দিয়ে পাঠাইছো, আমি তার কাছে গেছি, গিয়ে তার সাথে যখন কথাবার্তা একটু বললাম, বলার পর আমি একটা ভাগে বুঝলাম যে আমি যদি বলি যে তুমি ছাগলটা পাঠাইছো তাহলে সে এই ছাগল নিব না।
তখন আমি একটু চিন্তা করছি যে কি করা যায়, কি করতে হুট করে বললাম যে ছাগলটা আমি লয়ে এসেছি। এখন কিন্তু সে ছাগলটা ফেরত দিতে পারবো না, কি এইটা মনে করে বলছি যে ছাগলটা আমি লয়ে গেছি। আর একটা সময় তো সত্য প্রকাশ হইবই, এত জানবই যে ছাগলটা তুমি দিছো। বুঝলাম ছাগলটা যাতে রানী নেয় লেগে তুই চালাকি করছস। তো টাকা নিলি কেন তুই? ফনামনিদের কাছ থেকে তুই টাকা নিচ্ছ এত? কারণ একটা 2 নম্বর লোক, 2 নম্বর লোকের কাছ থেকে যদি টাকা নেই, তো কামের কাম করছে। এই টাকা আমি ব্যক্তিগতভাবে খরচ করছি ভাই, তুই এটা নিয়ে কোনো কথা বলে না। ঠিক আছে, আমি রক্তটা কেমন যে তার কোনো হাসাই তুই টাকা দিছিস, তারপরে চলে যাবে আমার সম্পর্কে ভাঙা করাটা হইব। রাজাবের ছাগল রাজাবের ফিরে দাও, তাইলেই তো হয়। সেটা তো আমি পারতেছি না রে, কেমনি ফিরাই দিব? সমস্যা কি? এতদিনে ওই ছাগলটার প্রতি যে একটা মায়া জন্মায় গেছে। তুই নাকি রাজা বেগো বাড়ির গোপন কথা রানী বুগো বাড়ির পাস করো। হ্যাঁ, এই কথা আমিও তুলছি। অস্তাগফিরুল্লাহ ভাই, তবা এইরকম একটা আজগুবি কথা আমার নামে কেটা কইছে ভাই? নাম জানা তো তোর দরকার নাই, কথাটা হাসা হইলে হাসা, মিশা হইলে মিশা, কোনটা কর? অবশ্যই মিছা কথা। শোনবেনি, আমার মনটা হইতেছে শিমুল তুলার মতো নরম। হঠাৎ করে নাই গেছে, সে রাত কমতেও বেশিক্ষণ টাইম লাগে না। এর লেগে তো বড় দুলাভাই তোমার এত ভালোবাসে। বেনি, তুই যে আমার ঠ্যাস মারা কথা বলতেছিস, আমি ঠিকই বুঝতে পারতেছি। আচ্ছা, তুমি কি আমার একটা কাম করে দিতে পারবা? কি কাম? বান মারা শিখাইবা আমারে? যদি পায় এক দশমালা, যদি পায় এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে।